জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্যরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজকের নির্বাচন কমিশনের বৈঠকে কি আলোচনা হতে পারে জানাবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জানেন যে দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সে 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কিন্তু আজকে আনুষ্ঠানিক যেই প্রস্তুতিমূলক যে সভা রয়েছে সেই সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সংসদ ভবনের যে কক্ষ রয়েছে সেখানে কিন্তু বেলা 11টার সময় সেই প্রস্তুতিমূলক সভাটি যেটি হচ্ছে সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যে বৈঠকটি কিন্তু চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে আগামী 20 আগস্টকে সামনে রেখে যে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন থেকে মধ্যে বিএনপি দুটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবং সেই সঙ্গে 11 দলীয় যে ঐক্য রয়েছে তারাও কিন্তু একটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এবং এই যে মনোনয়ন ফর্মগুলো তারা নিয়েছে সেগুলো কিন্তু আগামী 13 আগস্ট দাখিল করবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার, যিনি নির্বাচনী দায়িত্ব পালন করবে রাষ্ট্রপতি নির্বাচনে, তার কাছে। এবং তার পরবর্তীতে 16 আগস্ট কিন্তু সেগুলো যাচাই বাছাই প্রক্রিয়ার পর 18 আগস্ট কিন্তু যারা মনোনয়ন প্রত্যাহার করতে চাবেন তাদের কিন্তু মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এবং আগামী যে 20 আগস্ট রয়েছে সামনে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচন বেলা 2টা থেকে 5টা পর্যন্ত যে সংসদ অধিবেশন কক্ষটি রয়েছে সেখানে কিন্তু 349 সংসদ সদস্য ভোটের মাধ্যমে কিন্তু নির্ধারিত হবে কে হচ্ছেন আগামী যেই 23তম রাষ্ট্রপতি, বঙ্গভবনের নতুন বাসিন্দা তিনি। এবং এই যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে গেল 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখে যখন পদত্যাগ করেন তখন তার পরবর্তীতে কিন্তু যিনি স্পিকার ছিলেন হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং ভারপ্রাপ্ত স্পিকার যিনি ছিলেন, স্পিকার সরে আসার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করার সময় কিন্তু যিনি ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন তিনি কিন্তু এখন যিনি ডেপুটি স্পিকার ছিলেন কায়সার কামাল, তিনি কিন্তু এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছেন। এবং সংসদীয় যে রীতিনীতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় কিন্তু বৈঠক বসে এবং স্পিকারের সঙ্গে আলোচনার পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের যে সংসদের যে যারা ভোট দিবেন সে ভোটার তালিকা কিন্তু নির্বাচন কমিশনে পাঠানো হয় এবং সেই ভোটার তালিকা নির্বাচন কমিশনে কিন্তু নির্বাচন তাদের বৈঠক অনুষ্ঠিত এবং বৈঠকের পরবর্তীতে আজকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন কোন প্রক্রিয়া হবে, কি কি কার্যক্রম হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এবং আলোচনার পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে। এই ছিল আসলে যে দেশের 23তম যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই 23তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজকের যে বৈঠক সে বৈঠক।